আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএমইবিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনিক্স কাজ যে বিষয়গুলো, ইলেকট্রনিক্স কাজ কিভাবে আপনারা আয়ত্তে আনবেন এবং শিখবেন। তো ইলেকট্রনিক্স কাজ শেখার মুহূর্তে অবশ্যই আপনাকে জানা উচিত যে ইলেকট্রনিক্সটা আসলে কি। ইলেকট্রনিক্সটা হচ্ছে যেটা আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে জানি যে কারেন্টের যে বিষয়টা, কারেন্ট চলাচলের যে বিষয়টা, যে ইলেকট্রন প্রবাহটা হচ্ছে কি কারেন্ট। সেই ইলেকট্রন প্রবাহ দেখা গেছে যে আপনার সার্কিট কিংবা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে স্থানান্তর হয় বা ইলেকট্রনিক্সের যে বিভিন্ন পার্টসের মাধ্যমে। তো তার মধ্যে যেমন আপনার ইলেকট্রনিক্সটা হচ্ছে যে ইলেকট্রন যখন শূন্যস্থান বা বলা ভালো যে বায়ু শূন্যস্থানে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর গ্যাসের মধ্য দিয়ে চলাচল করে এবং ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় আলোচনা করা হয় তার নাম হলো ইলেকট্রনিক্স। যেটা আপনার ইলেকট্রনিক্সের যে শাখায় এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো যা হোক, আমরা এই ইলেকট্রনিক্সটা সাধারণত দেখে গেছি আপনার গঠন অনুসারে এটা দু প্রকার। একটা হচ্ছে বাল্ব টেস্ট ইলেকট্রনিক্স এবং আরেকটা হচ্ছে সলিড স্টেট ইলেকট্রনিক্স। তো সলিড স্টেট ইলেকট্রনিক্সটা বর্তমানে বেশি ব্যবহৃত হয় বা সেমিকন্ডাক্টর। তো সেই সেমিকন্ডাক্টরের মধ্যে বা আপনার এই সলিড স্টেট ইলেকট্রনিক্সের মধ্যে আপনার দেখা গেছে সাধারণত এই যে সকল বিষয়গুলো বেশি প্রয়োজন হয়, যেমন আপনার ডায়োড, এখানে ডায়োড দেখতে পাচ্ছেন, ডায়োড, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, আইসি। তো আপনার এই মূলত এই পাঁচটা বিষয়টা এবং এর সাথে আরো অনেক আছে, যেমন মসপেট। ঠিক আছে, তো এই বিষয়গুলোর সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেন, একটু দিয়ে রাখি আপনাদেরকে যে এগুলো কিভাবে চিনবেন। তো ইলেকট্রনিক্সের দেখা গেছে যে সার্কিট তৈরি করা হয়, এখানে যে সার্কিটগুলো দেখতেছেন এগুলোর মাঝখানে আপনার বিভিন্ন প্রকারের ছোট বড় অনেক রকম ডিভাইস দেখতেছেন। সেগুলো সাধারণত আপনার এইগুলোর সমন্বয়ে তৈরি এবং এছাড়াও অন্যান্য কিছু পার্টস আছে। তো যাই হোক, আমি এখান থেকে প্রধানত যে কয়েকটা পার্টসের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করা দিব এবং পরবর্তীতে এগুলো সম্পর্কে আপনাদের ডিটেলস বলবো। এটা দেখতে পাচ্ছেন একটা ডায়োড। ডায়োড দেখলে আপনারা দেখবেন এই ধরনের দুটা পা বিশিষ্ট হয় এবং এটার একটা সাইড হচ্ছে এরকম সাদা, দেখেন এখানে সাদা অংশ দেখতে পাচ্ছেন, আর একটা সাইড সম্পূর্ণ কালো। ঠিক আছে, এটা দেখলে আপনি চিনতে পারবেন ডায়োডের এই পাশটা হচ্ছে আপনার পজিটিভ এবং এই পাশটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ যেটা যে একমুখীকরণ, এটা এদিক থেকে যদি আপনার যে ইলেকট্রনটা প্রবাহিত হবে এবং এদিক থেকে বের হবে, সেই ইলেকট্রনটা কখনোই এদিকটা আবার বিপরীত দিকে আসতে পারবে না। এটা হচ্ছে ডায়োডের একটা ধর্ম। এটা দেখতে পাচ্ছেন একটা রেজিস্টর। হ্যাঁ, রেজিস্টর যেখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বাধা প্রদান করে থাকে ইলেকট্রিক্যালের যে প্রবাহ, ইলেকট্রনের যে প্রবাহগুলো সেখানে মাঝে মাঝে কিছুটা পথে বাধা সৃষ্টি করা এই রেজিস্টরের কাজ বা সার্কিটের মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কালার কোডের উপর ভিত্তি করে বিভিন্ন মান নির্ণয় করা হয় এবং সেই মানের উপর ভিত্তি করে আপনার এটা ব্যবহার করা হয়। এটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা আপনার ক্যাপাসিটর যে কাজটা করে থাকে যেটা হচ্ছে ধারক বা যে ইলেকট্রন চার্জ সঞ্চিত করে রাখে। তো যাই হোক, এভাবে আপনার এটা কিভাবে চিনতে পারবেন এবং এটার ব্যবহার কিভাবে আপনারা করবেন প্রত্যেকটা পার্টস সম্পর্কে, যেমন আপনার এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর। ঠিক আছে, ট্রানজিস্টর এগুলো কিভাবে চিনবেন এবং ট্রানজিস্টর সাধারণত কি তিনটা পা হয়, দেখতে পাচ্ছেন এখানে ইমিটার, বেস, কালেক্টর, তিনটা। এগুলো সম্পর্কে পরে আমাদের প্রত্যেকটা পর্বে ধারণা দেওয়া হবে। এটা হচ্ছে আইসি, প্রত্যেকটা পর্বে ধারণা দেওয়া থাকবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ইলেকট্রনিক্স কাজ সম্পর্কে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী সকল ভিডিও
আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটন অন করে রাখেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।